আসসালামু আলাইকুম। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা মজাদার একটি ফলের ড্রিঙ্ক তৈরি করব এবং সেটি হচ্ছে তরমুজের শরবত। তরমুজের শরবত তৈরিতে যা যা লাগছে: তরমুজ, বিট লবণ, আদা কুচি, লেবুর রস, পুদিনা পাতা, মধু এবং পানি। খুব সুন্দর সুন্দর উপাদান। আসলে রঙিন তরমুজ, তার রঙই আমাদের অনেক নিউট্রিশন দিয়ে থাকে। আমরা তো এখন অনেক স্বাস্থ্য সচেতন। তরমুজ বেশি কম ডিপেন্ড করে আপনি কীরকম চাচ্ছেন তার উপরে, পরিবারের সদস্য কয়জন তার উপরে। আমি অলমোস্ট 1.5 কাপের বেশি একটু তরমুজ নিয়েছি। আদা, এটি জানেন যে এটি হজমে অনেক সহায়ক। আমি আধা টেবিল চামচের মতো নিচ্ছি, কারণ যেহেতু এটা তরমুজের সাথে করব। দিচ্ছি লেবুর রস। তরমুজ যেহেতু মিষ্টি তাই আমি 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছি। পুদিনা দিচ্ছি 4-5টা পাতা। এমন এমন উপাদান দিলাম যেটি আসলে হজমে সাহায্য করবে, নিউট্রিশন দিবে, পানির চাহিদা পূরণ করবে, পাশাপাশি আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। আসলে এই রোজায় যে কোনো ড্রিঙ্ক তৈরির ক্ষেত্রে কয়েকটা উপাদান জরুরি, যেমন কোনটি থেকে আপনি এনার্জি পাবেন। এই মধুর ব্যবহারের আরেকটি কারণ হচ্ছে যাতে ইনস্ট্যান্ট আমরা এনার্জি পেতে পারি। অর্থাৎ সব মিলিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো বাছাই করতে হবে, মাথায় রেখে যে রোজায় আমাদের কোন পুষ্টিগুলো খুব বেশি জরুরি। একটু পানি বেশি করে নিয়ে নেবেন। পরিষ্কার পানি ব্যবহার করা ভীষণ ইম্পর্ট্যান্ট। লবণের কথা বলেছিলাম যে সোডিয়ামের চাহিদা পূরণ করবে। পানিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। বিট লবণ বা আসলে মধুর সুবিধা হচ্ছে বানানোর পর যদি প্রয়োজন হয় আরেকটু অ্যাড করা সম্ভব হয়। এবার সাবধানে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে। তরমুজ কিন্তু বিচি সহই ছিল, এটা আমাদের উপকারেই আসে। তরমুজের বিচিতে কিন্তু ওমেগা ফ্যাটি অ্যাসিডস থাকে। এবার নিয়ে নিচ্ছি আরএফএল জগ, যেটি আপনারা সবাই জানেন 100% ফুড গ্রেড এবং 100% ভার্জিন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। জগটিতে সুন্দর এবং সহজে আমি ঢেলে নিচ্ছি আমাদের তরমুজের জুস বা শরবত। শরবত আর জুসে অবশ্যই একটা পার্থক্য রয়েছে। জুস হচ্ছে একটু থিক টাইপের হয়, যেটাতে ফলের কোয়ান্টিটি বেশি হয়, আর যখন শরবত বলি তখন হচ্ছে পানি বেশি থাকবে আর ফ্রুটস যেটা সেটা একটু কম থাকবে। তাই এটা তরমুজের শরবত রেডি হয়ে গেছে। কিন্তু এভাবে তো পরিবেশন করা যাবে না, একটু সুন্দর করে আমাদেরকে টেবিলে সার্ভ করতে হবে এবং ইকুয়ালি, যাতে সবাই, পরিবারের সদস্যরা সবাই একই পরিমাণে ইনটেক করেন। এটা কিন্তু ফুডের ডিস্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পরিবারের সব সদস্য সুন্দরভাবে একইভাবে খাচ্ছেন কিনা। তবে হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় রেস্ট্রিকশন থাকে, তাদেরকে হয়তো অল্প পরিমাণে খেতে বলি। সুন্দর করে একটি ছাতা দিয়ে দিবেন। এগুলো সব জায়গায় পাওয়া যায়। রোজার জন্য কিনে সাজালে অবশ্যই এটা সুন্দর হবে। দিচ্ছি একটা হলুদের স্ট্র। বাস রেডি আমার তরমুজের শরবত। খুব সহসা, অল্প সময়ে, অল্প ইনগ্রেডিয়েন্টসে সুন্দর করে বানিয়ে এই রোজায় সবাই এটাকে অবশ্যই উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন। আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারে পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আসবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।